জাজুলি মিশরের বহুত বড় খানদান ছিল, আল্লাহওয়ালা খানদান, আহলে বাইতের খানদান। কয়েকদিন আগে, মনে হয় মাস দেড়েক আগে, ওই খানদানের এক বুজুর্গ মারা গেছে, নেটেও আসছে। আবু আব্দুল্লাহ জাজুলি হইলেন ওনাদের বুনিয়াদি, খানদানের বুনিয়াদ আবু আব্দুল্লাহ জাজুলি। বড় আল্লাহওয়ালা ছিলেন, আরব ভূখণ্ডে বড় মশহুর ছিলেন। দালাইলুল খায়রাত ওনার লেখা, দুরুদের উপরে সবচেয়ে বড় কিতাব এই যুগে যেটা পাওয়া যায়। আল্লাহওয়ালারা যেটা পড়েন নিজেদের জীবনের রুটিনের ভিতরে, ডেইলি তসবিহাতের ভিতরে এটাও অন্তর্ভুক্ত। দালাইলুল খায়রাত যিনি লেখছেন আবু আব্দুল্লাহ আল জাজুলি, তো ওনার জীবনের কাহিনী আছে। উনি একদিন সফরে বাহির হয়েছেন, নামাজের রক্ত হয়ে গেছে, কিন্তু পানির সন্ধান পাইতেছিলেন না। উজু কি করে করবেন? তো খুঁজতে খুঁজতে একটা কুয়ার সন্ধান মিলছে বটে, কিন্তু কোনো রশিও নাই, কোনো বালতিও নাই। আবু আব্দুল্লাহ নামাজের সময় সংকীর্ণ হয়ে আসতেছিল, তুমি খুঁজতে খুঁজতে পাশেই একটা ঘর ছিল, আর ছোট এক মেয়ে ওটার পাশে খেলতেছিল। ডাক দিয়া বলছে, ওই মেয়ে, আমাকে একটা বালতি আর রশি দে। বলছে, কেন? বলছে, কুয়ার থেকে পানি উঠাবো, উজু করবো, নামাজ পড়বো। বলছে, তোমার নাম কি? আমি আবু আব্দুল্লাহ জাজুলি। বলছে, এত বড় শাইখ যার নাম পুরো আরব ভূখণ্ডে ফাটে, আর তুমি বালতি আর রশির লেগা তালাশ করতেছো, কুয়ার থেকে পানি উঠাইতে পারো না। এত বড় শাইখ হয়ে লাভটা হলো কি? তো বড় আবু আব্দুল্লাহ জাজুলির দিলে লাগছে যে বাচ্চা কয় কি? তো বলতেছে, তুই আমাকে বালতি দে আর রশি দে। তো মেয়ে হাসতেছে আর বলতেছে, থো আর বালতি আর রশি, পানির দরকার তো তোমার? বলছে, হ্যাঁ। বলছে, চলো আমার সাথে। কুয়ার পাশে যে থুতু মারা দিছে, বাস পানি উছলায়া উপরে চলে আসে। আবু আব্দুল্লাহ জাজুলি বলতেছে, মেয়ে, তুই তো আমাকে তাক লাগাই দিলি, এত বড় বুজুর্গি পাইলি কি করে? শোনো, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদ আমাকে এই বুজুর্গি দিছে, দুরুদ। আমার পানি তুলতে বালতি আর রশি লাগে না, আমি থুতু দিলেই পানি উপরে চলে আসে।